বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 12টা। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজ তো সোমবার, নিরামিষ রান্নাবান্না করেছি। বিকেলবেলায় তো শিবচর্চাতে যাব, প্রতি সোমবারে যাওয়া হয়। তো এখন রান্নাবান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন নিশ্চিন্ত। এখন এই যে বিট্টু বিদিশার তো এখন পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিয়ে এলো এই মাত্র একটু আগে। তো ওকে এবার স্নান টান ওদেরকে করিয়ে দেবো। বিদিশা এখন একাই স্নানটা করে নেয় আর কি। কোনোদিন করিয়ে দিই, আর প্রায় দিন ও একাই করে নেয়। আর বিট্টুকে করাতে হবে, বিট্টুকে করাবো। তার আগে দেখি বিদিশা কি করছে এখন। এটা দিয়ে কি হয়? হাঁস, এটা দিয়ে মুছা হয়। কি করে মুছে? এই যে মুছা হয়ে গেল। এটার কি নাম? আর বিট্টু তো জামা খোলা, ও বোতাম লাগাবে না, চলে গেল। এই যে দিদি বসে আছে, আর আমি এদিকে কাজগুলো ভাবলাম করে নিই। রান্নাবান্না তো হয়ে গেছে, এই যে কড়াই টড়াই গ্যাস ট্যাস মোছামুছি ধোয়াধুয়ি সব কমপ্লিট করে নিয়েছি। তো বাইরে ছিল বাসনগুলো, একটু একটু মেঘ দেখাচ্ছে, তাই এগুলো আগে তুলে নিলাম। কাপড়গুলো আছে, তো কাপড়গুলো ভাবছি বৃষ্টি আসবে কি না, যদি আসে তখন তুলবো, কারণ ভেজা আছে। একটু উল্টে পাল্টে দেবো, তারপরে কুড়োবো। তার বাসনগুলো গুছিয়ে রেখে দিই আগে। এখন খাওয়া হয়নি, কারণ একটু পরে খেতে দেবো, কারণ আজকে তাড়াতাড়ি রান্না হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া কারোরই হয়নি। তো আগে বিট্টুকে খাওয়াবো। আর বিদিশাকে বলছি স্নান করতে। তো ওই যে ও কি পেয়েছে, ওটা ওর দাদা দিয়েছে, ওটা নিয়ে ও এখন ছবি আঁকছে। আর বিট্টুকে স্নান করিয়ে দিয়েছি। আমি এদিকে গ্যাসটাতে উনুনগুলো লাগিয়ে দিলাম। কাজগুলো সব এগিয়ে রাখলে ভালো সুবিধা হয়। এবার একটু কাপড়গুলো উল্টে দেব, কারণ ভাবছি যে এখন কুড়োবো, মেঘ আসছে, কিন্তু ভাবছি এখন একটু শুকোবে, তাই উল্টে দিলাম। সব কিছু কাজ ঘরের বাগিয়ে তারপরে এখন যাচ্ছি। আমি তো সোমবারে যাই, প্রতি সোমবারে। তো এখন যাচ্ছি শিবচর্চাতে। তো বিট্টু বিদিশা সবাই ঘুমিয়ে আছে, আর আমার যা মানে দিদি আজকে যাবে না, আমি একাই যাচ্ছি। একা একা যেতে ভালো লাগছে না। ওই যে কাকিমা আসছে, যাবে। না, ও আসতে পাবাং না, ওই জন্য আসেন। আজকে শিবচর্চা শেষ, কারণ আজকে শিবচর্চার ভিডিও করিনি। তো এই যে বাইরের দিকে একটু এলাম, মানে মন্দিরের বাইরেটা। তো ওটা একটু দেখছি, মানে মাঠে ধানগুলো কি সুন্দর এখন সবুজ সবুজ দেখাচ্ছে, সেটা একটু দেখতে এলাম। ওদিকে শেষ শিবচর্চা, এবার বাড়ি যাবো। ওইটা সাদা গোলাপিটা আর হলুদ লাগে না, তো এগুলাই তাও একটা বানাবো। এই যে চলে এলাম বাড়ি। বিট্টু বিদিশা দুজনেই আছে, ঘুমোচ্ছে, দেখি কি করছে। তো শিব মন্দির থেকে এসে বৃষ্টি পড়ছিল, আর তো ভিডিও করাই হয়নি। আর আজকে তো সকাল থেকে উঠে আমাদের একটা খুব বড় খারাপ খবর এসছে, যে আমাদের বাড়ি পুরো ফাঁকা। আমাদের বাড়ি পুরো ফাঁকা, ওরা তালা লাগিয়ে এইমাত্র, পুরো তালা লাগানো, কেউ নেই বাড়িতে। এইমাত্র সবাই বেরোলো, কেন গেল? ওই যে সকালবেলা। আর ওই যে বিট্টু কান্নাকাটি করছে। আর চুপ করো বাবা, চুপ করো শোনা, চুপ করো শোনা, এখনই আসবে, এখনই আসবে। চুপ করো, চুপ করো, চুপ। এই যে ওরা গেল না, ওই জন্য খুব কান্নাকাটি। চুপ করো, চুপ করো কাটি করছিল। ওকে একটু থামালাম চুপ করিয়ে। ওর মামা আমার সঙ্গে আসলে মানে যেতে চাইছিল, ওই জেঠু, ও দাদা সবাই গেল। আর কি খবর এলো সকালবেলাতে, ভোরবেলাতে, সেটাই বলছি। ওই যে আমার জায়ের বাবা এসেছিল না, মানে দিদির বাবা, মনসা পুজোতে এসেছিল, দেখেছেন হয়তো ভিডিওতে একটু আধটু দেখিয়েছিলাম। অনেকজনকে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। ও এসেছিল, দাঁড়া বলছিলাম আর কি। আমার জায়ের বাবা মানে দিদির বাবা এসেছিল, মনসা পূজাতে এসেছিল। তো ওই যে বললাম না, অনেকজনকে বলা হয়েছিল, কেউ আসেনি, কিন্তু ও এসেছিল একমাত্র। আমাদের বাড়ি থেকে এই এক সপ্তাহ আগে বাড়ি গেল, মানে মনসা পূজার পরের দিন, তারপরের দিনে বাড়ি গিয়েছে। তো যাওয়া এক সপ্তাহ হয়নি হয়তো। আর কালকে ভোরবেলাতে আজকে খবর পেলাম কি, কালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। তো শুনে খুব খারাপ লাগছে। এসেছিল এই দুদিন আগে, সেই মানুষটা, একটা জলজীবন্ত মানুষ মারা গেল। ওই জন্য সবার বাড়িতে মন খারাপ। ওরা তো সবাই বেরিয়ে গেল, এখন আমি একা আছি বাড়িতে। আর আমার মেয়েরও তখন পরীক্ষা চলছে, ওই স্কুলে গেছে। আর বিট্টু আর আমি একা একমাত্র আছি। তো ওরা এইমাত্র বেরিয়ে গেল, ঘরের কাজ যা ছিল ওগুলো সব করে নিলাম। তো শুনে তার কিছুই ভালো লাগছে না, মানে একদম ভোরবেলাতে উঠেই খবরটা শুনলাম। আমরা রাত্রেবেলায় ওদের খবর এসেছিলো, তো আমরা তো সবাই নিজে নিজে ঘরে শুয়েছিলাম। আর ভোরবেলাতে আমি যখন উঠেছি, তখন আমাকে দিদি বললো, দেখো ওই আমার বাবা মারা গেছে কালকে অ্যাক্সিডেন্টে।
মানে রাস্তায় আসছিল, হাঁটছিল নাকি বাইরের দিকে খাওয়া দাওয়ার পরে হাঁটতে হয়তো বেরিয়েছিল। আর ওদের মানে বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে মানে গাড়ি চালায় এমনভাবে না, মানে যখন তখন মানুষকে একদম করে দেয়, তেমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, একবারে সঙ্গে সঙ্গে মারা গেছে। তো রাত্রেবেলায় তার যেতে পারেনি, ওই জন্য সকালবেলাতে ওরা বেরিয়ে গেল, এই মাত্র বেরোলো। তো গিয়ে এবার দেখতে পাবে, এখন তো ছাড়েনি ওটা, মানে পোস্টমর্টমে রেখেছে, পুলিশে নিয়ে গিয়েছিল, পুলিশে দেখেছে, মানে কেউ তো জানেও না, পুলিশে খবর দিয়েছিল। তো এই আর কি, মানুষটাকে যেদিন 2 দিন আগে দেখলাম। আর আসলে উনি তো বেশি বয়স হয়নি, হয়তো একটু আধটু দেখিয়েছিলাম। আমার বাবা যে আছে, নিজের বাবা, ওনার তো বয়স হয়েছে, ওনার তো শরীর খারাপ, আমাদের বাড়িতে তো আসেই না, কিন্তু আমার জায়ের বাবা যখন তখন আসে। আমার ছেলে মেয়ে আমার জায়ের বাবাকে মামা দাদু বলে, তো ওই জন্য বেশি খারাপ লাগছে আর কি। আর আমার বাবা তো আসতে পারেনি, তাই আমার বাবাকে, আমাদেরও বাপের বাড়িতে অতটা যাওয়া হয় না, তো আমার বাবাকে অতটা চেনে না, মানে আমার ছেলে মেয়ে ওই যখন যাই এমনি জানে যে মামা দাদু, কিন্তু ওকে বেশি বলতো, আমার জায়ের বাবাকে বেশি বলতো যে মামা দাদু এসছে, মামা দাদু এসছে। মানে একটা মানে বাচ্চা তো, বাচ্চা একটু যেখানে মানে একটু দেখবে, একটু ভালোবাসা পাবে, তাকে একটু বেশি করবে। আর আমাদের বাড়িতে সেরকমভাবে যাওয়া হয় না। আর ওর মা ছিল, ওর মাও কিছুদিন আগে মারা গেছে, কিছুদিন বলতে অনেক দিন হলো, তখন বিট্টু হয়নি, বিদিশা হয়েছে, লকডাউনের সময় মারা গেছে ওর মা। সেই জন্য দিদির মন খারাপ, মা বাবা দুজনেই মারা গেল বাপের বাড়িতে। মানে আর ভাই আছে, ভাইয়ের বউ আছে ওরা। তো একটা নিজের মা বাবা যাই হোক একটু মারা গেলে খুব খারাপ লাগে, আমারই কেমন লাগছে শুনে, ভোরবেলাতে যখনই শুনেছিলাম না, তখনই খুব খারাপ লাগলো। আর এই যে কিছু কাজ টাজ মানে করতে ইচ্ছে যাচ্ছিল না, তো যাই হোক ওরকম করে নিলাম। তো এবার স্নানটা করা হয়নি, আমি তো একা আছি, ভালো লাগছে না, আর এবার স্নানটা করে নেব। তো ভিডিওটা আজকে এটাই ছিল, আর কিছু বলবো না। তো আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।